আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে 7 ফেব্রুয়ারি 2025, গতকাল গেছে 6 ফেব্রুয়ারি 2025। আপনারা জানেন যে গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী গেছে। 1977 সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়। তো প্রতি বছরই এই 6 ফেব্রুয়ারিতে বিভিন্ন আয়োজনে ছাত্র শিবিরের এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। তো এবারে ইসলামী ছাত্র শিবির তাদের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিন্ন ধরনের একটা অনুষ্ঠান করেছে, যা দেখে অবাক হয়ে গেছে অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এবং রাজনৈতিক ব্যক্তিরা, এবং প্রশংসায় ভাসছে ইসলামী ছাত্র শিবির। তারা কি করেছে? তারা অদম্য মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় এই অনুষ্ঠানটা আয়োজন করা হয় খোলা মাঠে। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে অনেক সময় বদ্ধ ঘরে এই প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করা হতো। তো এবার বটতলায় খোলা ময়দানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, গতকালকের ভিডিওতে আমি আপনাদের দেখাইছি যে দুজন প্রতিবন্ধী শিক্ষার্থীর বক্তব্য এবং ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্য। আজকে একজন প্রতিবন্ধী শিক্ষার্থীর বক্তব্য শোনাবো এবং এর সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইয়ের বক্তব্য শোনাবো। তো চলুন আমরা বক্তব্যের ভিডিওটা একটু দেখে আসি। আমরা শিক্ষার্থীদের মধ্য থেকে আরও একজনের কথা শুনব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী পুষ্পিতা চৌধুরী। অনুভূতি ব্যক্ত করার জন্য স্টেজে পুষ্পিতা চৌধুরীকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শুরুতেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা মনে রেখেছেন এবং তাদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে বিশ্ববিদ্যালয়ের থেকে কিছু চাওয়া পাওয়ার জায়গা আমার রয়েছে বলে আমি মনে করি। দুঃখজনক হলেও আমার বিশ্ববিদ্যালয় জীবনের গত 2 বছরে আমার সব থেকে বেশি যে সমস্যায় পড়তে হয়েছে সেটা হলো একটা অ্যাক্সেসিবল ওয়াশরুমের জন্য। কিন্তু একজন মানুষ হিসাবে এটা সম্ভবত আমার একটা বেসিক হিউম্যান রাইটসের মধ্যে পড়ার কথা ছিল। একটা অ্যাক্সেসিবল ওয়াশরুম থাকলে হয়তো আমার প্রতিদিন ক্লাসে আসার আগে এটা প্ল্যানিং করে আসা লাগতো না যে সারাদিন কত কম ফ্লুইড ইনটেক করলে অ্যাকচুয়ালি আমার সারাদিন আর ওয়াশরুমে যাওয়ার দরকার হবে না। আর এটা সম্ভবত মানে আমার ব্যক্তিগত এবং একাডেমিক জীবনে এর ভয়াবহতা আমি এবং আমার মতো আর যারা আছে শুধু হয়তো তারাই অনুভব করতে পারবে। এছাড়াও ফিজিক্যালি চ্যালেঞ্জদের যে কোনো সমস্যার কথা উঠলে বলতে গেলে শুধুমাত্র র্যাম্প তৈরি করাকেই বোঝে হয়তো অনেকে, কিন্তু এই ক্ষেত্রে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে র্যাম্প তো নেই এবং যেখানে যতটুকু র্যাম্প করা হয়েছে সেটাও সঠিক পরিমাণে করা হয়নি। আর সেটা যে মাপ আছে সেটাও আমাদের জন্য সেই রকম অ্যাক্সেসেবল নয়। এছাড়াও রেজিস্টার বিল্ডিং, সেন্ট্রাল লাইব্রেরি, টিএসসির ক্লাবগুলো ছাড়াও অনেক বিল্ডিংয়ে আছে যেগুলো মোটেও অ্যাক্সেসেবল নয়। এবং তাছাড়াও আমাদের যে হল, সেখানে এমন কোনো নিয়মও নেই যে আমার সাথে অ্যাসিস্ট্যান্স হিসেবে কেউ থাকতে পারবে। তো সেই জন্য হয় হলকে অ্যাক্সেসেবল করতে হবে, নাহলে এমন কোনো নিয়ম করতে হবে যে আমার জন্য যাতে ওই থাকার ব্যবস্থাটা ইজি হয়। আর এসব কথা এর আগে বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত তেমন কোনো প্রোগ্রেস হয়নি। তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার কথাগুলো হয়তো আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। আর আমি অনুরোধ করব আপনাদের মতো আরও প্রেশার গ্রুপ যারা আছে তারা এগুলো নিয়ে কথা বলুন, কাজ করুন। আর সকলে মিলে কাজ করলেই হয়তো দ্রুত সময়ে ক্যাম্পাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের যত সমস্যা আছে সেগুলো খুব সহজে সমাধান করা সম্ভব হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সর্বশেষ সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় দায়িত্বশীল জাহিদুল ইসলাম ভাইকে। বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অদম্য মেধাবীদের নিয়ে আয়োজিত আজকের এই দুর্বার 2025 প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে, আমার একান্ত প্রিয় অদম্য মেধাবী শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সুস্থতা কামনা করছি আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অতিথিবৃন্দ আমাদের সামনে আলোচনা করেছেন, আপনাদের কথাগুলো আমরা শুনেছি, আপনাদের প্রত্যেকের কথাগুলো আমি পার্সোনালি নোট নেওয়ার চেষ্টা করেছি, আমাদের টিমরা রয়েছেন তারাও নোট নিয়েছেন, এবং ভালো লাগতো যদি আপনাদের সবার কথাগুলো আমরা শোনার সুযোগ পেতাম, কিন্তু সময় আমাদের সামনে বাদ সেজেছে, আমাদেরকে দ্রুত শেষ করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি বিশেষভাবে যারা ইসলামের জন্য, আল্লাহর জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য, বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। আমরা সকলের শাহাদাতের মর্যাদা কামনা করছি। বিশেষভাবে গত 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে যারা তাদের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে দিকে আমাদেরকে অগ্রযাত্রার স্বপ্ন দেখিয়েছেন, সেই পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন, আমি সেই বীরদের জন্য আজকের এই প্রোগ্রাম থেকে বিশেষভাবে দোয়া করছি, মহান রব্বুল আলামিন তাদেরকে ঈমানের সাথে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে এই আন্দোলনে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি এবং তাদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি সরকার এবং দায়িত্বশীলদের কাছে এই আহ্বান এবং এই দাবি জানাচ্ছি, তাদের উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা যেন তারা গ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, আমি জানি আপনারা এখানে যারা আছেন আপনারা বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। তো আপনাদের কি আল্লাহর প্রতি কোনো, সৃষ্টিকর্তার প্রতি কোনো কষ্ট আছে, রাগ আছে? হেলেন কিলারের উদাহরণ আমাদের স্যার দিয়েছিলেন। তো এই হেলেন কিলার, যিনি আমেরিকান ঔপন্যাসিক, তিনি তার নিজের যোগ্যতা, দক্ষতা দিয়ে, মেধা দিয়ে পৃথিবীর বুকে একজন উপন্যাসিক হিসেবে জায়গা করে নিয়েছেন। এই হেলেন কিলারকে একবার সাংবাদিকে প্রশ্ন করেছিলেন যে সৃষ্টিকর্তা আপনাকে এভাবে সৃষ্টি করেছে, আপনাকে অনেকভাবে শারীরিক প্রতিবন্ধকতা দিয়ে সৃষ্টি করেছে, আপনার কি সৃষ্টিকর্তার প্রতি একটু রাগ হয় না? তখন তিনি খুব মুস্কি হেসে উত্তর দিয়েছিলেন যে সৃষ্টিকর্তা আসলে আমাকে যতটুকু দিয়েছে সেটাকে কাজে লাগাতে গিয়ে, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে গিয়ে কোনটা যে আসলে আমাকে দেয়নি সেটা ভাবার মতো আমি সময় পাইনি। তাহলে দেখুন, একজন প্রতিবন্ধীর জায়গা থেকে তিনি যদি এই অভিব্যক্তি ব্যক্ত করেন, তাহলে আমরা আশা করব আপনারাও সৃষ্টিকর্তার প্রতি কোনো রাগ কষ্ট রাখবেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছেন, আমাকে যতটুকু দিয়েছেন, আমি যদি সেটার ইউটিলাইজ করতে পারি তাহলে অবশ্যই সেটার প্রতিদান আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দিবেন। এক্ষেত্রে কোরআনের একটি আয়াত হয়তো আপনারা জেনে থাকবেন, সূরা বাকারার শেষ আয়াত আল্লাহ তাআলা বলছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যে যিনি যতটুকু প্রচেষ্টা চালাবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই তার জন্য সেটার প্রতিদান বরাদ্দ তিনি রাখেন। আমি আশা করি আপনারা আজকে বিশ্ববিদ্যালয়ে স্থান করে নিয়েছেন, এই জায়গায় আসতে গিয়ে নিঃসন্দেহে আপনাদেরকে অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতা, অনেক চড়াই-উতরাই পাড়ি দিতে হয়েছে। এই সমাজের অনেক বাঁকা চোখের দৃষ্টিগুলো আপনাদেরকে সহ্য করতে হয়েছে, অনেক বাঁকা কথা আপনাদেরকে সহ্য করতে হয়েছে। এরপরও আপনারা যে জায়গায় এসেছেন, আপনাদের জন্য সামনের দিনগুলো যেন আল্লাহ তাআলা অনেক বেশি সহজ করে দেন, অনেক বেশি সমৃদ্ধ করে দেন। আমরা আল্লাহর কাছে বিশেষভাবে আপনাদের জন্য দোয়া করছি। পাশাপাশি আজকে আপনারা যে অভিব্যক্তিগুলো তুলে ধরেছেন, আমাদের কয়েকজন বোন খুব দুঃখের সাথে আমরা বলতে হচ্ছে যে স্যানিটেশন সুবিধার কথা বলেছেন এবং র্যাম্প যতটুকু আছে সেটা পর্যাপ্ত নয়। তো এটা যে আসলে কতটা কষ্টের জায়গা এটা বলে বোঝানো যাবে না। এরপরে ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়ে বলেছেন, এরপরে সুযোগ সুবিধা বঞ্চিতের বিষয়গুলো বলেছেন, এরপরে স্বাধীনতার গ্রাণ পাওয়ার অভিব্যক্তি একজন ভাই প্রকাশ করেছেন, রাজনৈতিকভাবে আপনারা আপনাদের অন্তর্ভুক্তির চাহিদার কথা এখানে তুলে ধরেছেন। এরপরে একজন বোন বলেছেন যে এই আয়োজন প্রথম কেন? তো আসলে এই আয়োজন আমাদের প্রথম না, ছাত্র শিবির বিগত বছরগুলোতে আসলে এইভাবে করে আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি। আমাদেরকে ডিহিউম্যানাইজ করার জন্য সকল উইংগুলোকে, একটি রাষ্ট্রের সর্বোচ্চ শক্তিকে প্রয়োগ করে আমাদেরকে দমন নিপীড়ন করা হয়েছে। আমাদেরকে দানব আকৃতিতে সাধারণ মানুষের কাছে, শিক্ষার্থীদের কাছে ন্যারেটিভ দাঁড় করিয়ে তুলে ধরা হয়েছে।
তো এখন যেহেতু 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ আমরা সুযোগ পেয়েছি, আমরা আমাদের আগের কার্যক্রমগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের সাথে অব্যাহতভাবে দুর্বার গতিতে অদম্য মেধাবীদেরকে নিয়ে আমরা কাজ করে যাব। আমি শুরুতেই কয়েকটি দাবি উত্থাপন করতে চাই আপনাদের পক্ষ থেকে ছাত্র শিবিরের মাধ্যমে সরকারের কাছে এবং যারা দায়িত্বশীল আছে, কর্তব্য ব্যক্তি আছে। টোটাল 6টা দাবি আজকের প্রোগ্রামের জন্য বিশেষভাবে আমি উত্থাপন করছি। নাম্বার 1 হচ্ছে চাহিদার আলোকে ভাতা এবং শিক্ষাবৃত্তি প্রদান। শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য চাহিদার আলোকে ভাতা এবং শিক্ষাবৃত্তি বাড়ানো এবং সহায়ক উপকরণ সহজ প্রাপ্য করতে হবে, এটা আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো এবং পরিবহন, সরকারি বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালের অবকাঠামো এবং গণপরিবহনকে বাধ্যতামূলকভাবে প্রতিবন্ধী বান্ধব করতে হবে। দাবি নম্বর 3, জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব, জাতীয় সংসদ এবং নীতি নির্ধারণী জাতীয় পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য কোটা এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সহায়ক উপকরণ, প্রশিক্ষিত শিক্ষক, বিশেষ শিক্ষা পদ্ধতি এবং প্রযুক্তি নির্ভর অবকাঠামো নিশ্চিত করতে হবে। 5, সমান বেতন এবং কর্মসংস্থান, সরকারি বেসরকারি খাতে প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ এবং সমান বেতন নিশ্চিত করতে হবে। ইউএনসিআরপিডির বাস্তবায়ন, প্রতিবন্ধীদের জন্য অধিকার রক্ষায় ইউএনসিআরপিডি এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং কার্যকর মনিটরিং নিশ্চিত করতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা আপনাদের জন্য কি করতে পারি, এই জায়গা থেকে আমি আজকের জন্য 2টি করণীয় ঠিক করেছি। প্রথমত হচ্ছে আমরা আজকের যে আয়োজনটা করছি, এই আয়োজনটা শুধু আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না, বরং এটা আমাদের দায়িত্ববোধকে আরো অনেক বেশি বাড়িয়ে দিবে এবং আমরা আজকের এই প্রোগ্রাম থেকে প্রতিজ্ঞা করতে চাই আপনাদের জন্য যে সুযোগ সুবিধা দরকার সেটা নিয়ে আমরা অব্যাহতভাবে কাজ করে দেবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে 2টি করণীয় আমরা ঠিক করছি। নাম্বার 1 হচ্ছে আপনাদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে ওঠা দরকার, অথবা এক্সিস্টিং যে প্ল্যাটফর্ম আছে সেটাকে আরো শক্তিশালীকরণের জন্য ছাত্র শিবির তার কেন্দ্রের 3টি বিভাগকে এখানে সমন্বয় করতে চায়। নাম্বার 1 হচ্ছে কেন্দ্রীয় মানবাধিকার বিভাগ, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ বিভাগ এবং কেন্দ্রীয় ছাত্র অধিকার বিভাগ। এই 3টি বিভাগ আপনাদের প্ল্যাটফর্মের সাথে ঐক্যবদ্ধভাবে আপনাদের জন্য কাজ করে যাবে। 2 নম্বর যে কাজটা আমরা আজকে করণীয় ঠিক করছি, আপনাদের গল্পগুলোকে আমরা শুধুমাত্র আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, আপনাদের প্রত্যেকের চাহিদা এবং প্রত্যেকের লাইফস্টাইল, আপনাদের যে সংগ্রামগুলো সেটা গল্প আকারে আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চাই। এজন্য আমরা মিডিয়া বিভাগ, আমাদের প্রচার বিভাগ সহ এই টিম আপনাদের সাথে কাজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার সর্বশেষ যে বিষয়টি বলে শেষ করতে চাই যে ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা করেছিল। তো আজকের এই দিন পর্যন্ত 48 বছর পার করে আমরা এসেছি। আমাদের অনেক অর্জন আছে, অনেক ব্যর্থতা আছে, অনেক সীমাবদ্ধতা ছিল, কিন্তু এই পথ পাড়ি দিতে গিয়ে আমাদের প্রায় 300-এরও বেশি ভাইদেরকে জীবন দিতে হয়েছে। আমাদের প্রায় 1000-এরও বেশি ভাইদেরকে গুম করে রাখা হয়েছিল। এর মধ্যে অনেক ভাইয়েরা তাদের লাশ পরবর্তীতে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। অনেক ভাইদেরকে আহত পঙ্গুত্ব অবস্থায় আদালতে উঠিয়ে দীর্ঘদিন কারাভোগের পরে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত 7 জন ভাই কোথায় আছে, কি অবস্থায় আছে, এখনো পর্যন্ত তাদের পরিবার এবং আমরা জানি না। এই জায়গায় এসে আজকে আমরা দাঁড়িয়েছি। আমরা অসংখ্য ভাই, এই যে এখানে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাই আছেন। আপনারা আবরার ফাহাদের গল্প নিঃসন্দেহে জানেন। আবরার ফাহাদকে আমরা সবাই জানি। আবরার ফাহাদের টোটাল যে সামারি, তার সেখানে প্রেমটা কি হয়েছিল হত্যাকাণ্ডের পিছনে সেটা আমরা জানি। কিন্তু ঠিক একই কায়দায় ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাইকেও আহত করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা হয়তো ওনাকে জীবিত রেখেছেন, ওনাকে এখনো আমাদের মাঝে রেখেছেন, আর আবরার ফাহাদদেরকে নিয়ে গেছেন। এইভাবে অসংখ্য শত শত হাজার হাজার আবরার ফাহাদের ঘটনাগুলো বাংলাদেশে ধামাচাপা দিয়ে আসছে। তো আমরা চাই যে সবার মাঝে এই বিষয়গুলো উঠে আসুক এবং এই ত্যাগ কোরবানির মধ্য দিয়ে আমরা চাই আগামী দিনে এরপরও সবার বাংলাদেশটা আমরা গড়তে চাই। এই জন্য 2025 সালের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের প্রতিপাদ্য ঠিক করেছি, মেধা এবং সততায় গড়ব সবার বাংলাদেশ। সেই বাংলাদেশ আমার, আপনার, আমাদের সবার হবে ইনশাআল্লাহ। এবং সেই বাংলাদেশে কাউকে অধিকারের জন্য কারো পিছে দৌড়াতে হবে না, কোন রাজনৈতিক ব্যক্তির পিছনে আপনাকে দৌড়াতে হবে না, বরং যারা দায়িত্বশীল, যারা রাজনৈতিক, যারা সরকার পরিচালনা করবে, তারা তাদের রাষ্ট্রের নাগরিকের কি অধিকার রয়েছে সেই অধিকারগুলো নিয়ে তাদের দোরগোড়ায়, তাদের দরজায় পৌঁছে দিবে। আমরা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখছি এবং সেই রাষ্ট্রের পরিচালনার জন্য যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক প্রয়োজন, ছাত্র শিবির সেই মানুষ গড়ার
সেই বেসিক হিউম্যান কোয়ালিটি সম্পন্ন মানুষগুলো তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা আশা করব আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি আমাদের সাথে থাকে, ইনশাআল্লাহ ছাত্র শিবির আগামী দিনে সেই সমৃদ্ধ বাংলাদেশ এবং সবার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মেহমানরা আমাদেরকে কষ্ট করে, ওনাদের অনেক ব্যস্ততা, বৃহস্পতিবার ঢাকায় অনেক জ্যাম, সময় দিয়েছেন, আপনারা কষ্ট করে এসেছেন, মিডিয়ার ভাইয়েরা এসেছেন, সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা আপনাদের মাঝে আজকের সম্মাননা স্মারক প্রদান করব এবং আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু উপহার রয়েছে। আমি শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সকল শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের এই আয়োজনে উপস্থিত হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। যাদের নাম আমরা বলবো তাদেরকে স্টেজে এসে তাদের সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আমরা স্মারক প্রদান করে একসাথে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় ভিত্তিক অতিথিদের সাথে আমরা একটি গ্রুপ ছবি তুলব। আর আসার ক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা রয়েছেন তারা আমাদের আজকের ডেলিগেট বন্ধুদেরকে আমাদের স্টেজে নিয়ে আসার জন্য সহযোগিতা করবেন। আমি ধারাবাহিকভাবে নাম ঘোষণা করছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিউলি আক্তার শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয় আইআর ডিপার্টমেন্ট। উপস্থিত স্টেজে আসবেন এহসানুল হক সিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ, ৩য় বর্ষ। মিসেস আফরোজা আক্তার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৪র্থ বর্ষ। সাইফুদ্দিন রাফি, ইংরেজি বিভাগ, ৩য় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাফসিরুল্লাহ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ৩য় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ইয়াসমিন আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ৩য় বর্ষ। আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি ডেলিগেটদের স্টেজে নিয়ে আসার জন্য সহযোগিতা করার। স্টেজে এসে সকলকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্টেজে আসবেন ইয়াসমিন আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ৩য় বর্ষে। স্টেজে আসবেন সুজাত মীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ৩য় বর্ষ। এরপর স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ নিরনুল ইসলাম নাইম, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। স্টেজে আসবেন রবিউল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩য় বর্ষের সোসিওলজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী। স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি ইয়াসির আরাফাতকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল রিলেশন বিভাগ, ৩য় বর্ষের শিক্ষার্থী। এরপরে স্টেজে আসবেন কামরুন নাহার ঋতু, ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের ৩য় বর্ষের শিক্ষার্থী। এরপরে স্টেজে আসবেন ইবনু আহমেদ, পিচ অ্যান্ড কনফ্লিক্ট ডিপার্টমেন্ট, ৩য় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। লম্বা যারা আছে একটু সারি করে দেন, পেছনে সামনে পেছনে সারি করে। স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছে আকলিমা, মৃত্তিকা, পানি ও পরিবেশ ডিপার্টমেন্ট, ৩য় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর স্টেজে আসবেন আলমানি মোস্তাকিন তাহসিন, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৪র্থ বর্ষের শিক্ষার্থী। স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সঞ্জিত মন্ডল, অ্যাপ্লাইড ম্যাথ, ৩য় বর্ষের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। সঞ্জিত মন্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ম্যাথ ডিপার্টমেন্টের ৩য় বর্ষের শিক্ষার্থী। এরপর স্টেজে আসবেন মুশতাক ওয়াদুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, 2য় বর্ষের শিক্ষার্থী। এরপর আসবেন সম্পদ সাহা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট, 3rd ইয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্পদ সাহা। এরপর আসবেন মোকাররম হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, 4র্থ বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজহারুল ইসলাম, আইআর ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর স্টেজে আসবেন ফাহিমা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়।
স্টেজে আসবেন সাইয়েদ জাবির হোসেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। সৈয়দ জাবির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। এরপর আসবেন অপু আহমেদ, আইআর ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর আসবেন রতন আহমেদ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ৪র্থ বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্টেজে অনুরোধ আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফিলোসফি ডিপার্টমেন্টের আলামিন, প্রথম বর্ষের শিক্ষার্থী, ফিলোসফি ডিপার্টমেন্ট। এরপরে স্টেজে আসবেন আতিকুর রহমান, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আতিকুর রহমান, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। স্টেজে আসবেন জাকারিয়া হাসান, হিস্ট্রি ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রথম বর্ষ। এরপর স্টেজে আসবেন মুস্তাকিম, মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম ডিপার্টমেন্ট, প্রথম বর্ষের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর আসবেন ইমরান শরীফ, জাপানিজ স্টাডিজ ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রথম বর্ষের শিক্ষার্থী। স্টেজে আসবেন মোতালেব হোসেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্টেজে আসবেন শাহজাহান গাজী, ওমেন এন্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। মুশফিকুল খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিচ অ্যান্ড কনফ্লিক্ট ডিপার্টমেন্ট। স্টেজে আসবেন নাইম ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট, ফার্স্ট ইয়ার। প্রান্ত কর্মকার, ঢাকা বিশ্ববিদ্যালয়, আইআর ডিপার্টমেন্ট, প্রথম বর্ষ। এরপর আসবেন প্রদীপ কুমার বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, প্রদীপ কুমার বিশ্বাস। স্টেজে আসবেন অ্যাকাউন্ট মার্কেটিং ডিপার্টমেন্টের রেদওয়ান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রথম বর্ষে মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী। সাবিকুন নাহার লিমা, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, প্রথম বর্ষের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্টেজে আসবেন শাহিন আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড রিলিজিয়ন ডিপার্টমেন্ট, ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী। আর পাঁচজন আছে, ওকে। যে আমরা যে পর্যন্ত যারা এসেছেন আমরা একটি গ্রুপ ছবি তুলব। সকলের কাছে ক্রেস্ট এবং আমাদের কিছু গিফট রয়েছে, তাদের জন্য গিফট তাদেরকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অতিথিদেরকে তাদের সাথে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ফাহিম আক্তার, ফাহিম আক্তার সবাইকে পেয়েছে? সবাইকে একটু আরেকবার চেক দেন। সবাইকে পেয়েছে? ক্রেস্ট পেয়েছে? নাম হ্যাঁ, এটা আর একটু সাইডে দিন, ঠিক আছে। সবাই কি পেয়েছে? ঠিক আছে। আশা করি সকলে ক্রেস্ট পেয়েছেন। যে আমরা একটি গ্রুপ ছবি নিব। স্বেচ্ছাসেবক ভাইদের সামনে থেকে একটু সাইডে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই পেয়েছে? বাকি আছে কে? আমরা দ্বিতীয় ধাপে যাদেরকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আমরা স্টেজের কাছাকাছি এসে অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি। শাহিন আলম, ওয়ার্ল্ড রিলিজিয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়। আব্দুল্লাহ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়, সোসিওলজি ডিপার্টমেন্ট। বাবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিচ অ্যান্ড কনফ্লিক্ট ডিপার্টমেন্ট। শাহাদাত হোসেন শান্ত, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। জান্নাতুন ফেরদাউসি সেতু, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট। অভয় কুমার সিং, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা ডিপার্টমেন্ট, দ্বিতীয় বর্ষ। পুষ্পিতা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্ট। তাসফিয়া তানজিম সুবাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়, হিস্ট্রি অফ আর্ট ডিপার্টমেন্ট। এবং আরাফাত, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল। যে আরাফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা যাদের নাম ঘোষণা করলাম দ্বিতীয় দফা স্টেজের কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা স্টেজে রয়েছে আমরা একটি গ্রুপ ছবি নিয়ে তাদেরকে সংবর্ধিত করব।
সবাই পেয়েছে? আচ্ছা দাঁড়া, জি স্বেচ্ছাসেবক ভাইরা একটু পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, জি যারা ক্যামেরাম্যানদেরকে একটু সুযোগ করে দেই আমরা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। যারা স্টেজে রয়েছেন তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে ডেলিগেটদের জন্য আমাদের পক্ষ থেকে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে, সকলকে স্ন্যাক্স গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, স্বেচ্ছাসেবক সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। দর্শক আপনারা ভিডিওটা দেখলেন, তো ছাত্র শিবিরের এবছরে আর কি প্রোগ্রাম ছিল এই 48তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে সেটা একটু আপনাদের দেখায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাখা পর্যায়ে বর্ণাঢ্য র্যালি আয়োজন, তারপরে 2 নম্বর হচ্ছে অদম্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, তারপর সুবিধাবঞ্চিত শিশু এতিম ছাত্রদের নিয়ে প্রীতিভোজ, তারপর ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান কালচার ফেস্ট আয়োজন, কুইজ, এরপর কুইজ বিতর্ক, বক্তৃতা, ক্রিয়া, শর্ট ফিল্ম ও ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা আয়োজন, এরপরে ফ্রি চিকিৎসা ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন, এরপর শহীদ ও আহত পঙ্গুত্বকারী পরিবারের সাথে প্রীতিভোজ ও শহীদদের জন্য দোয়া, এরপর দাওয়াতি মেসেজ, গান, নাটক, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি প্রভৃতি তৈরি ও প্রচার, এরপর বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময়, এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শাখাসমূহে ডিপার্টমেন্ট ভিত্তিক পজিশনধারীদের সম্বর্ধনা, এরপর জুলাই গণ অভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন, এরপর হচ্ছে আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন। তো দর্শক আপনারা দেখলেন যে ছাত্র শিবির এবারে মানে প্রতি বছরে করে থাকে, এবারও তারা ভিন্ন ধরনের কিছু করেছে যা মানে গোটা বাংলাদেশে প্রশংসায় ভাসছে। শিবির এমন কিছু করে দেখায় যেগুলো অন্যান্য ছাত্র সংগঠন চিন্তা ভাবনা করতে পারে না, শিবির সেটা করে দেখিয়ে দিয়েছে। আপনারা 2 দিন আগেই দেখেছেন যে 7 দিন ব্যাপী শিবিরেরা ফ্রি চিকিৎসা করেছে এবং ওষুধও ফ্রি দিয়েছে, সম্পূর্ণ ফ্রি। তো যারা এগুলো মানে নিয়েছে তারা খুবই প্রশংসা করেছে শিবির। তো দর্শক আপনার সন্তানদের, যারা সন্তান বড় হয়েছে পড়াশোনা করতেছে তাদেরকে আপনি শিবিরে ভর্তি করে দেন, আপনার সন্তানের দায়িত্ব শিবিরের হাতে তুলে দেন। আপনার সন্তান একটা দেশপ্রেমিক এবং আল্লাহ ভীরু সৎ নাগরিক হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।